بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا সাদাকাল্লাহুল আযীম। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 81 থেকে 92 বলা হচ্ছে ওয়াকুল জা আল হাক্কু, এসে গেছে সত্য, ওয়া যাহকাল বাতিল, দূর হবে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, এটা দূর হওয়ারই। সত্য যখন চলে আসে তখন মিথ্যা আর সেখানে অবস্থান করতে পারে না। যখন আলো চলে আসে তখন অন্ধকার সেখানে অবস্থান করতে পারে না। সূর্য যখন উদিত হয় তখন সূর্য মানে এটার যে রেঞ্জ, এক একটা দেশের তো এক একটা সময় আছে, এই সময়ের মধ্যে ওই দেশের মধ্যে আর কোনো অন্ধকার থাকে না। এজন্য সত্য যেখানে উদ্ভাসিত হয় সেখানে মিথ্যার রেশ আর থাকতে পারে না। এই আয়াতটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছিলেন ফাতে মক্কার দিনে, অর্থাৎ মক্কা বিজয়ের দিন। এই আয়াত তিনি তেলাওয়াত করতেছিলেন, মুখে পড়তেছিলেন, আর এক একটা মূর্তির দিকে এভাবে আঙ্গুল বা লাঠি দ্বারা ইশারা করার সঙ্গে সঙ্গে যে কাবা ঘরে আমরা বলি যে 360টি মূর্তি ছিল, এই মূর্তিগুলি তখন এক একটা করে এভাবে হুবড়ি খেয়ে পড়ে ভেঙে চুরে একবার চুরমার হয়ে যাচ্ছিল। এই আয়াতটি তিনি ওই দিন তেলাওয়াত করতেছিলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে এসে গেছে সত্য, দূর হবে মিথ্যে, আর নিশ্চয় মিথ্যে এটা হলো দূর হওয়ারই। মিথ্যা কখনো চিরস্থায়ী থাকে না। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আর আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি কি জন্য? মা হুয়া শিফাউন, এই কোরআনের মধ্যে রয়েছে হলো শিফা, রোগ মুক্তি। এই রোগ দ্বারা কিন্তু এই আমাদের শারীরিক এই রোগ না, এই রোগ দ্বারা আমাদের আভ্যন্তরীণ যে রোগ সেটা বোঝানো হচ্ছে। নেফাকি, কুফরি, হিংসা, বিদ্বেষ, শিরিক, কুফর, এগুলাকে বোঝানো হচ্ছে। তো এই কোরআনের মধ্যে রয়েছে শেফা ওয়া রাহমাতুন, এবং এটা হচ্ছে রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। কোরআনের রহমত অন্য কেউ পাবে না, এর রহমত মুমিনরাই ভোগ করতে পারে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, তারপরেও এই কোরআন তো তোমাদের জন্য শেফা এবং কোরআন হচ্ছে রহমত, এরপরেও ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালিমদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। মানে যারা প্রকৃতপক্ষে অবিশ্বাসী এবং কঠোর কাফের, যারা জালেম, এদের শুধু কুফরই বৃদ্ধি করে। এরা কোরআন শুনলে আরও বেশি এদের কুফরি বেড়ে যায়, আল্লাহর ব্যাপারে আরও তাদের গোস্সা হয়। ওয়াইদা আনআমনা আলাল ইনসান, এখন কিছু মানুষের চরিত্রের কথা বলা হচ্ছে, যে এক ধরনের মানুষের চরিত্র হলো এমন যে আমি যখন তাদেরকে নিয়ামত দান করি, আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করি, আ'রাদা, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। একজন মানুষ দেখা যাচ্ছে অসুস্থ ছিল, অসুস্থতার সময় খুব আল্লাহকে ডাকছে, দোয়া করেন ইনশাআল্লাহ এবার সুস্থ হলে। সেদিন একজন এসে বলছে দোয়া করেন সুস্থ হলে নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করব। এখন সুস্থ কিন্তু খবর নাই।
তো যখন অসুস্থ হই তখন আল্লাহকে বলি, আল্লাহ মাফ করো, বাঁচাও, ভালো হয়ে যাব, নামাজ পড়বো, ভালো থাকবে ইত্যাদি। আর যখন সুস্থ হয় আর আল্লাহর নাম তখন মনে থাকে না। আল্লাহ ওইটাই বলছেন যে যখন তাদেরকে নিয়ামত দিই তখন তারা কি করে, আরদা, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা পয়সার ওই হিসাব কিতাবে, জায়গা জমি টাকা পয়সা ইত্যাদির হিসাব কিতাব করতে করতেই সময় শেষ। ও নামাজ পড়ারও সময় হয় না, হজ করতে যাওয়ারও সময় হয় না, ভালো কোরআন তেলাওয়াতেরও সময় হয় না। ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা, আবার যখন তাকে বিপদ, কি আরদা ওয়ানা আবিজানিবি, সে মুখ ফিরাই নাই এবং আমার থেকে দূরে সরে যায়, আল্লাহ রাস্তা থেকে দূরে সরে যায়, তখন তার আর জিকিরের সময় থাকে না। ওয়াইদা মাসসাহু শাররু, আবার যখন তাকে কোনো ক্ষতি দ্বারা স্পর্শ করা হয়, বিপদ দেওয়া হয়, কানা ইয়াউসা, তখন সে একেবারে হতাশ হয়ে যায়, হাই হতাশ করতে থাকে, হাই হাই কি হলো, কি করব, কোথায় যাব, কার কাছে যাব। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, হে রাসূল আপনি বলুন প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজ গতি অনুযায়ী কাজ করতে থাকে। হ্যাঁ, মানুষ, পশু পাখি, চন্দ্র সূর্য, আলো বাতাস যা কিছু আছে প্রত্যেকেই তাদের নিজ নিজ গতি অনুযায়ী এরা তাদের আমল করতে থাকে, কাজ করতে থাকে। ফারাব্বুকুম আ'লামু, সুতরাং আপনার রব তিনি অধিক ভালোভাবেই, তিনি খুব ভালোভাবেই জানেন, বিমান হুয়া আহদা সাবিলা, কে তোমাদের মধ্যে সঠিক রাস্তায় রয়েছে, তোমাদের মধ্যে কে সঠিক রাস্তায় আছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়াসআলুনাকা আনির রূহ, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত নাযিলের প্রেক্ষাপট, তিনি মদিনায় শস্য ক্ষেত, মানে গম ইত্যাদি আর কি, গমই সাধারণত বেশি উৎপাদিত হতো। তো ওই মাঠ দিয়ে বা ওই ক্ষেতের মধ্যে দিয়ে তিনি চলছেন। হ্যাঁ, কোনো কারণে ক্ষেতের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন কোথাও, এমন সময় কয়েকজন ইহুদি, তারা শিক্ষিত ইহুদি আর কি, এই ইহুদিরা দেখলো যে মুহাম্মদ আসতেছে। হ্যাঁ, এবার কেউ কেউ বলছে যে চলো আমরা মুহাম্মদকে কিছু জিজ্ঞাসা করি, কিছু প্রশ্ন করি, দেখি সে কীরকম আমাদের উত্তর দেয়। এভাবে বিভিন্ন কথাবার্তা বলতে বলতে কেউ বলছে যে না, দরকার নাই, তাকে বিরক্ত করার দরকার নাই। এবার বলতে বলতে তারপরে সিদ্ধান্ত হলো যে চলো মুহাম্মদের কাছে গিয়ে আমরা প্রশ্ন করব। তো এরা নবীর কাছে এসে প্রশ্ন করছে, ওয়াসআলুনাকা আনির রূহ, এসে বলছে মুহাম্মদ আপনি বলুন তো দেখি রূহ কি জিনিস, আত্মা বা রূহ কি জিনিস, এটা আপনি একটু বলুন, ব্যাখ্যা করুন। তখনও নবীর কাছে রূহ সম্পর্কে কোনো আয়াত নাজিল হয় নাই। তো উনি তো আল্লাহ, নবী তো নিজের থেকে কিছু বানিয়ে বলতেন না, যা কিছু বলতেন সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই সংবাদ আসার পরে তিনি বলতেন। তো তখনও এই ওহী নাজিল হয় নাই। তো কিছুক্ষণের মধ্যে, এই প্রশ্ন করার কিছুক্ষণের মধ্যেই জিবরিল আমিন এই আয়াত নিয়ে আসলেন যে কুলির রূহ, হে রাসূল আপনি বলুন, আর রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমার আল্লাহ তাআলার নির্দেশ মাত্র। রূহ এটা ধরাও যায় না, খাওয়াও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। রূহ কেমন? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে গতকালকে দেখলাম যে এটা গাছ, গাছের কিন্তু রগ আছে। যে গাছ না, আমাদের শরীরে যেমন রক্ত চলাচলের জন্য রগ আছে, গাছেরও কিন্তু রগ আছে, কিন্তু সেই রগ দৃশ্যমান নয়। এই গাছ কিন্তু পানি ছাড়া বাঁচবে না। ও কিভাবে কোন দিক থেকে ও পানি সংগ্রহ করে একবারে নিচ থেকে মাথার একবারে একটা পাতার ইয়ে পর্যন্ত, হ্যাঁ একবারে আগা পর্যন্ত নিয়ে যাচ্ছে, ও আল্লাহই ভালো জানে। কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না এর রগ কোথায়, কোন দিক দিয়ে এর উপর পর্যন্ত পানি যাচ্ছে। তো এটা গাছের সঙ্গে যেরকম রগ একবারে মানে একাকার হয়ে আছে, দেখা যায় না, বোঝাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তো মানুষের শরীরের সঙ্গে আত্মা, রূহ এভাবে একদম মিশে আছে। কোথায় আছে, কি দেখি, কিভাবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এর কোনো স্বরূপ কেউ ব্যাখ্যা করতে পারেনি। এই ব্যাপারে অনেক কিতাবাদি লেখা হয়েছে, রূহের ব্যাপারে অনেক কিতাবাদি আছে। তো রূহটা এরকম আমাদের শরীরের সঙ্গে মিশে আছে, যেমন গাছের সঙ্গে রগ মিশে আছে। মানুষের রগ কিন্তু দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, অস্তিত্ব আছে, কিন্তু আপনার গাছের রগ এর কোনো দৃশ্যমান অস্তিত্ব নাই। আচ্ছা, তো আপনি বলুন রূহ হচ্ছে আমার আল্লাহ তাআলার নির্দেশ মাত্র। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর এই ব্যাপারে তোমাদেরকে অতি সামান্যতমই জ্ঞান দেওয়া হয়েছে। আমরা যত যাই ব্যাখ্যা করি না কেন, যাই কিছু বলি না কেন, এই জ্ঞানটা খুবই সামান্য। আল্লাহ তাআলা ওই মেধা এখনও মানুষকে দেন নাই যে রূহটা কেমন, এটা যে মানুষ তার স্বরূপ সম্পর্কে একেবারে স্পষ্ট ধারণা পাবে, জানবে, বুঝবে,
অতটুকুন জ্ঞান মানুষের এখনো হয় নাই। ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, আর আমি যদি চাইতাম, আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আমি যদি চাইতাম তাহলে আপনার থেকে আমি মানে দূরে সরিয়ে দিতাম বা আপনার থেকে আমি বিলুপ্তি ঘটিয়ে দিতাম বিল্লাযী আওহাইনা ইলাইকা, ওই জিনিস যা আমি আপনাকে ওহী করেছি অর্থাৎ কোরআন। আমি চাইলে আপনার থেকে আমি কোরআনকে ছিনাই নিতে পারি অথবা আপনার থেকে বিলুপ্ত করে দিতে পারি, কোরআন আর থাকবেই না, এরকম করতে পারি। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, আপনার থেকে যদি আমি কোরআনকে নিয়ে নেই, হ্যাঁ, তাহলে আপনি এই ব্যাপারে আমার বিরুদ্ধে কোনো উকিল পাবেন না। উকিল মানে কর্মবিধায়ক, যা আপনি কিছু করবেন, আমার থেকে কোরআনকে ছিনাই নেবেন অথবা মামলা টামলা করে আমার থেকে আবার কোরআন আপনি ফিরাই নেবেন, এটা কিন্তু আপনি পারবেন না, সেই শক্তি আপনার নাই। অর্থাৎ কোরআন যে আমি আপনাকে দান করেছি এটা একান্ত আমার অনুগ্রহ, ও সেটাও বলা হচ্ছে ইল্লা রাহমাতাম মির রাব্বিকা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার রবের পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আর আপনার প্রতি আপনার রবের বিশাল দয়া রয়েছে, অনেক দয়া রয়েছে। আল্লাহ নবীর প্রতি আল্লাহ তাআলার বিশেষ দয়া রয়েছে। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, এখন কোরআনের ব্যাপারে বলা হচ্ছে, আপনি বলুন হে রাসূল, আপনি বলুন, যদি দুনিয়ার সমস্ত জিন আর ইনসান যদি একত্রিত হয়েও আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন, এই কোরআনের মতো একটি কোরআনকে তারা বানিয়ে উপস্থিত করতে চাই, লা ইয়াতুনা বিমিসলিহি, কখনোই তারা কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। এটি ছিল প্রথম চ্যালেঞ্জ। হ্যাঁ, আল্লাহ বলছিলেন যে এই কোরআনের মতো একটা কোরআন তোমরা নিয়ে আসো দেখি। এরপরে বলা হয়েছিল যে ফাতু বিসূরাতিন, 10টি সূরা তোমরা বানায় নিয়ে আসো। এরপরে আসলো যে একটি সূরা তোমরা বানিয়ে আনো, পারো কি না। তো কোরআনের মতো করে এর যে ভাষা শৈলী, এর যে শব্দ চয়ন, এর যে সাহিত্যপূর্ণ যে ভাষা, এরকম সুন্দর করে কোনো কবি সাহিত্যিক এত সুন্দর করে কোনো কবিতা বা গল্প কেউ কিছু লিখতে পারবে না। তা আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি পারো, জিন ইনসান সবাই একত্রিত হয়ে চেষ্টা করো দেখি কোরআনের মতো কোরআন বানাতে পারো কিনা। আল্লাহ নিজেই বলছেন যে কখনোই তোমরা পারবা না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, যদিও তোমরা একে অপরকে একেবারে প্রকাশ্যভাবে সাহায্য করো, জিন মানুষকে সাহায্য করলো, মানুষ জিনকে সাহায্য করলো, এভাবে সাহায্য সহযোগিতা করেও কোরআনের মতো কোরআন তোমরা বানাইতে পারবে না। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস, আর অবশ্যই আমি মানুষ জাতির জন্য স্পষ্টভাবে সব কিছু ব্যাখ্যা করেছি ফি হাদাল কোরআন, এই কোরআনের মধ্যে সব কিছু আমি বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছি। মিন কুল্লি মাসাল, প্রত্যেক বিষয়ে। ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, এরপরেও ফাআবা আকসারুন নাস, অধিকাংশ মানুষ অস্বীকার করে, ইল্লা কুফুরা, কুফরি ব্যতীত, অর্থাৎ অধিকাংশ মানুষ তারা কুফরিই করে। পৃথিবীর 600-700 কোটি মানুষের ভিতরে 400 কোটি মানুষই কাফের, মুশরিক, নাস্তিক ইত্যাদি, মাত্র 200 কোটি হলো মুসলমান। তো অধিকাংশ মানুষ হলো কুফরি করে আল্লাহর সঙ্গে। ওয়াকালু, আর তারা বলতো কি, ওই মক্কার কাফেরেরা বলতো, লান নুমিনা লাকা, মুহাম্মদ তোমার প্রতি আমরা কখনোই বিশ্বাস স্থাপন করব না, ঈমান আনবো না, হাত্তা, যতক্ষণ না তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, এই যে মরুভূমি দেখতেছেন, এই মরুভূমির বিভিন্ন জায়গা দিয়ে যতক্ষণ না আপনি নদী, নালা, ঝর্ণা এগুলি আপনি প্রবাহিত করতে পারবেন, ততক্ষণ আপনার প্রতি বিশ্বাস করবো না। আপনি যদি নবী হন, সত্যি নবী হন, তাহলে তো আপনার কাছে অনেক ক্ষমতা থাকার কথা, তাহলে আপনি কাজ করেন। এই যে মরুভূমি দেখছেন, পানির কোনো অস্তিত্ব নাই, এদিক দিয়ে একটা খাল কেটে দেন, একটা নদী বানাই দেন, একটা ঝর্ণা বানাই দেন, যাতে পানির অভাব আমাদের না হয়। এরকম যতক্ষণ না করতে পারবেন আমরা আপনাকে বিশ্বাস করব না। এরপর আরও তারা বলতো, আউ তাকুনা লাকা জান্নাতুন, অথবা আপনার কাছে থাকতে হবে বিরাট বিরাট বাগান, মিন নাখিলি ওয়া আইনাবিন, খেজুরের বাগান, আঙুরের বাগান, এই বাগানের মালিক আপনাকে হতে হবে। আপনার তো বাগান টাগান কিছুই নাই। বাগান থাকা মানে ধনীর একটা আলামত, যে ব্যক্তি ধনী। ফাতুফাজ্জিরাল আনহার খিলালাহা তাফজিরা, শুধু বাগান থাকলেই হবে না, আপনার খেজুর আঙুরের বাগান থাকা লাগবে, এবং সেই বাগানের মাঝখান দিয়ে এভাবে বিভিন্ন ঝর্ণা সেগুলি থাকা লাগবে, যাতে বাগানে সেচ দেওয়া যায় পানির। এগুলি যতক্ষণ না আপনার কাছে থাকতেছে আমরা আপনাকে বিশ্বাস করব না। তার আরও বলতো, আও তুসকিতাস সামাআ, অথবা যদি আপনি আসমান, আও তুসকিতাস সামাআ কামা জামতা আলাইনা কিসাফান, অথবা আমাদের ধারণা মতে আপনি যে আসমান কিয়ামত হবে, কিয়ামতের সময় আসমান যে ভেঙে ভেঙে পড়বে, আপনি যেগুলো বলেন, তাহলে আপনি তাই করেন। আসমানটা খণ্ড বিখণ্ড হয়ে আমাদের উপরে পতিত হোক,
আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিলা, অথবা তোমার রব এবং ফেরেশতারা আমাদের সামনে উপস্থিত হোক। মানে যতক্ষণ না আসমান আমাদের উপরে ভেঙে ভেঙে পড়তেছে, অথবা তোমার রব আল্লাহ এবং ফেরেশতারা আমাদের সামনে উপস্থিত না হচ্ছে, ততক্ষণ আমরা তোমার প্রতি ঈমান আনবো না, বিশ্বাস স্থাপন করবো না। তো এই ধরনের অবাস্তব কথা তারা নবীকে বলতো যে এইগুলি তুমি করে দেখাও, তাহলে আমরা তোমাকে নবী হিসাবে স্বীকার করে দেবো, বিশ্বাস করে দেব। নবীর কি এমন ঠেকা পড়ছে যে আসমান ভেঙে তাদের মাথায় ফেলতে হবে? নবীর দায়িত্ব শুধু তাবলিগ করা, পৌঁছে দেওয়া। আর মানা না মানা এগুলো আমাদের নিজস্ব বিষয়, ব্যক্তিগত ব্যাপার। মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, এটা স্পষ্ট কথা। তো এই জন্য কাউকে মেরে ধরে নামাজ পড়াইতে হবে, মেরে ধরে হজ করাইতে হবে, জাকাত দেওয়াতে হবে, ভালো কাজ করাইতে হবে, এটা কারোর দায়িত্ব না। আমাদের দায়িত্ব শুধু বলা, মানা না মানার দায়িত্ব এটা ব্যক্তি বিশেষ, যার তার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের থেকে কিছু হলেও উপকৃত হতে করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.